রাখি বন্ধনে নিজের হাতে মিষ্টি কিছু বানাতে ইচ্ছা করলে মাত্র 1 চামচ চিনি দিয়ে এই মিষ্টিটা ট্রাই করতে পারো। কথা দিচ্ছি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। আর এই রকম একটা মিষ্টি দোকানে খুঁজলেও কিন্তু তোমরা পাবে না। ভীষণই টেস্টি হয় খেতে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই মিষ্টির রেসিপি, তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই মিষ্টি রেসিপিটা করার জন্যে আমি এখানে ছানা নিয়েছি বন্ধুরা। 1 লিটার দুধে আমি একটু ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি। তোমরা চাইলে এটা পনির দিয়েও করতে পারো বন্ধুরা। এবার আমি এই ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নেব। ভীষণই টেস্টি একটা মিষ্টির রেসিপি। স্পেশাল দিনে তোমরা ঘরে অল্প খরচে অল্প উপকরণ দিয়েই এই রকম সুস্বাদু একটা মিষ্টি কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো ছানাটাকে আমি ভালো করে একটু মেখে নেব বন্ধুরা। একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে। ছানা তোমরা কম বেশি সবাই কাটতে পারো, তাই ছানা কাটাটা আমি আর দেখালাম না। তবে ছানা কাটার জন্য কিন্তু যে দুধটা একটু ফ্যাটি হবে সেটা নিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলে খুব সহজেই ছানাটা কাটা যাবে। দেখো এইভাবে ভালো করে আমি মেখে নিচ্ছি। ছানাটা আমার খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ছানাটাকে সাইড করে রেখে দেব। এবার আমি যেই কাজটা করব, দেখো এখানে আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বাটার পেপার, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার আমি ভালো করে বাটিটাতে ঘি ব্রাশ করে নেব, কারণ এটা আমার পরে কাজে লাগবে, তাই এটা আমি আগে থেকে রেডি করে রাখলাম। খুব ভালো করে আমি ঘি ব্রাশ করে নিলাম। অবশ্যই ঘি দিয়ে ব্রাশ করবে। এবার আমি বাটিটাকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে দেখো গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 বাটি দুধ। তবে দুধটাকে আমি আগেই ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। এবার একটু সামান্য গরম করে নেব দুধটা। এবার আমি এই দুধের মধ্যেই দিয়ে দিলাম গুঁড়ো আমল দুধ। 1 বাটি গুঁড়ো আমল দুধ দিলাম বন্ধুরা। এবার এই গুঁড়ো আমল দুধটাকে হ্যান্ড হুইসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব, যেন কোনো রকম দলাভাব না থাকে। তবে দুধটা কিন্তু খুব বেশি গরম করে দিতে যাবে না। যখন উষ্ণ গরম হবে তখন গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। তা দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে আমার। এবার খুব ভালো করে আমি জাল করে নেব। খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। আর এই গুঁড়ো দুধটা দিলে পরে যেমন খেতে টেস্টি হবে, আর অনেক তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা। দেখো এটা কিন্তু ঘন হয়ে এসছে। এইভাবেই আমি অনবরত জাল দেব। দেখো জাল করে কিন্তু আমার ঘন করা হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা বাটিতে 2 হাতা দুধ তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেশর। কেশরটা এবার গরম দুধের মধ্যে একটু গুলে নেব, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে বন্ধুরা। তবে কেশরটা পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম ওই দুধের মধ্যে 1 চামচ চিনি।
এই মাত্র 1 চামচ চিনি দিয়েই পুরো মিষ্টিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে বন্ধুরা। আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো দুধটা কিন্তু এবার একদমই ঘন হয়ে গেছে আর চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিচ্ছি। এত টেস্টি হয় খেতে বন্ধুরা, এই মিষ্টি কিন্তু দোকানে খুঁজলেও তোমরা পাবে না। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটা করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু হয়ে এসেছে পাকটা। এবার আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার দেখো আগে থেকে যে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম বাটিটা, সেই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার খুব ভালো করে আমি এটাকে চেপে দেব। তবে এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে করলে হবে না। তা দেখো খুব সুন্দর করে আমি এই প্যাচেলার দিয়ে ভালো করে আমি সমান করে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে আসছি বন্ধুরা। তা ডিপ ফ্রিজ থেকে 20 মিনিট পর ফিরে আসলাম আর দেখো এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু উল্টে দেব। একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু এটা বেরিয়ে গেছে। এবার উপর থেকে আমি বাটার পেপারটা তুলে নিলাম। এবার যে আমি দুধ আর কেশর মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা, খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কেমন হয়েছে। এইরকম মিষ্টি তোমরা যদি বাড়িতে বানাও সবাই কিন্তু চেটেপুটে খাবে আর এই মিষ্টির প্রেমে পড়ে যাবে, যেটা দোকানে গেলে খুঁজেও পাবে না। দুধ আর কেশরটা আমি ওপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে কেটে নিলাম। প্রথমে একটু চৌকোভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধের করেছি বন্ধুরা, তোমরা চাইলে এটাকে বেশি দুধেও করতে পারো। এই দেখো এইভাবে পিস করে কেটে নিচ্ছি। তা সবগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আরও একটু দুধ আর কেশর রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে কাটার পরে। দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে আর একদম দানাদার যুক্ত রসালো মিষ্টি রেডি হয়ে গেছে। খেতে অসম্ভব মজার হয়েছিল বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই মিষ্টির রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে।
থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।